মাথার ওপর বৈশাখের প্রখর রোদ, তীব্র তাপ উপেক্ষা করেই আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে হাজির লাখো দর্শক। কেননা বাঙালিয়ানার স্বাদে শুরু হওয়া বৈশাখী আনন্দের পুরোটুকুই উপভোগ করা যায়। লালমনিরহাটের 2 দিনব্যাপী বৈশাখী উৎসব ঘিরে তৈরি হয়েছে আনন্দমুখর পরিবেশ। আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা বাংলার আবহমান সংস্কৃতি ও গ্রামীণ কৃষ্টি তুলে ধরতেই এই আয়োজন। বাংলাদেশের হাজার বছরের চিরায়ত সংস্কৃতি, বাংলা নববর্ষের হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী খেলাগুলোকে এই প্রজন্মের ছেলেমেয়েদের এবং আগের যারা রয়েছেন তাদেরকেও নতুন করে আবার প্রদর্শন করার জন্য আমাদের এই আয়োজন, এবং আমরা আগামী দিনে আরও বড় পরিসরে এটাকে আমরা আরও 7 দিনব্যাপী বা 15 দিনব্যাপী এটা করার পরিকল্পনা রয়েছে। দর্শকের উপচে পড়া ভিড় মেলার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। দর্শনার্থীরা জানান, আগে শুধু বয়োজ্যেষ্ঠদের কাছেই গ্রামীণ খেলাধুলার গল্প শুনেছেন, এবার তা স্বচোখে দেখার সুযোগ পেয়েছেন। আমার বাবার কাছে, ভাইয়ের কাছে গল্প শুনেছি। ফার্স্ট টাইম এই খেলাটা আমি দেখতেছি। অনেক আগে হয়েছে কিন্তু আমি আসিনি, এবারে ফার্স্ট টাইম। আমরা এই গ্রামীণ খেলাগুলো হারিয়ে যাচ্ছি। এই খেলা আমরা জীবনে কোথাও দেখিনি। এই খেলার শুধু গল্প আমরা শুনেছি, আমরা জীবনে কোথাও দেখিনি। ঐতিহ্যবাহী 90 দশকের খেলা, বহু খেলা আমার বহুত হারিয়ে গেছে। আমাদের সন্তানরা এই খেলা বোঝেই না। কে বলে চেঙ্গুবেন্ডি খেলা, চকর চাল, হাডুডু, ঘুড়ি খেলা, এগুলো খেলা আমাদের সন্তান বোঝেই না, দেখেই নেই। আমাদের সুস্থ বিনোদনের জন্য আমরা চাই এরকম আয়োজন হোক, তা যাতে করে আমাদের সন্তান এবং ছোট ভাই বোনদেরকে নিয়ে আমরা এই বিনোদনে অংশগ্রহণ করতে পারি, যেন বারবার এই জন্য এরকম সুস্থ বিনোদনের আয়োজন করে, তাতে করে আমাদের যুব সমাজ উপকৃত হবে। খেলা তো নাম তাসমিনা, উনিও অল বাংলাদেশ খেলছে। ওই খেলতে ওর দেখে দেখে আমার মনে আগ্রহ হতো যে আমিও খেলবো, ওর জন্য আমিও ওর দেখে দেখে শিখছি। তরুণদের মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখাই মেলার মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অঞ্চলভিত্তিক সংস্কৃতি সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। বড় উদ্দেশ্য হচ্ছে যে গ্রামীণ হারিয়ে যাওয়া যে খেলাগুলো, সংস্কৃতিগুলো, এগুলো প্রায় বিলুপ্ত প্রায়। আমরা শেকড়ের খবর কেউ রাখি না। আমরা সেই গ্রাম বাংলার হাডুডু খেলা, ঠুস খেলা, দাঁড়িয়াবান্ধা খেলা, চেঙ্গুপেন্টি খেলা, চকরচল খেলা, মেয়েদের কিতকিত খেলা, নানান জাতীয় খেলা এখানে অনুষ্ঠিত হয়। এবং আমার মনে হয় যে গ্রামীণ মানুষের নানান দুঃখ কষ্ট দিয়ে জীবন অতিবাহিত হয়। তারা অন্তত 2-3 দিন এই কলেজ মাঠে এসে তাদের দুঃখ দুর্দশা যেমন লাঘব হয়, তারা একটা নির্মল আনন্দের মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হয়। এটা যেমন একটা উদ্দেশ্য। সর্বোপরি আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে তরুণ সমাজ মাদকাসক্ত হয়েছে, ক্যাসিনোতে আসক্ত হয়েছে। তারা যেন খেলার মাঠে ফিরে আসে, সাংস্কৃতিক অঙ্গনে ফিরে আসে। সংস্কৃতি এবং খেলাটাও কিন্তু শিক্ষার একটি অংশ। এগুলো এখন বিদ্যালয়, মহাবিদ্যালয় আর এখন পরিচর্যা হয় না। আমরা চাই যে খেলাধুলার সংস্কৃতিটা গ্রাম পর্যায়ে, শহর পর্যায়ে, স্কুল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতে পুনরায় চালু হয় এবং হারিয়ে যাওয়া বাঙালির যে ঐতিহ্যগুলো রয়েছে এগুলো যেন আমরা ধরে রাখি। আমরা নিজেরা যদি নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলি, তাহলে ভিন জাতির যে সংস্কৃতি, যেটা আমাদেরকে আগ্রাসনের মতো গ্রাস করে ফেলেছে বাংলাদেশকে, সেখান থেকে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা উদ্ধার করে আনতে চাই। ঘোড়দৌড়, লাঠি খেলা, দাঁড়িয়াবান্ধা ও ভলিবল সহ নানা প্রতিযোগিতায় অংশ নিতে বহুদূর থেকে ছুটে এসেছেন খেলোয়াড় ও দর্শকরা। উৎসবটি গ্রামীণ ঐতিহ্য পুনঃজাগরণে নতুন মাত্রা যোগ করেছে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, লালমনিরহাট।